কিছু ভাইরা খুব মন খারাপ, ফুরফুরার হুজুররা দল করে না, রাজনীতি ইসলামে আছে, ওনারা রাজনীতি করেন না। ঠিক আছে, আমরা ইসলামী রাজনীতি করি না, তাদের ভাষ্য অনুযায়ী আমাদের দোষ হলো। তো আমরা না করলেও আরও তো কিছু আলেম ওলামা ভাইরা ইসলামের দল করেন তো নাকি? আবার তাদের ব্যাপারে বলবে যে হুজুরদের এত লোভ কেন, ওনাদের দাঁড়ানোর দরকারটা কি? কি বুঝলেন? না করলেও দোষ, করলেও দোষ। তো বাস্তবতাটা কি? এই যে একটা ভুল ধারণা আমাদের হয়ে গেছে যে আমরা মনে করেছি যে ইসলামী রাজনীতি, রাষ্ট্রনীতি মানে এই দল দল করে দাঁড়াতে হবে। এটা ভুল ধারণা। দাঁড়ানো দোষ না, দল সংগঠন করাও নাজায়েজ বলছে না, কিন্তু ইসলামী রাজনীতি, রাষ্ট্রনীতি মানে দল করে ইলেকশনে যেতে হবে, এটা জরুরি না। আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা বুঝি ইসলামী রাষ্ট্রনীতি হলো যে রাষ্ট্রের বিভিন্ন গুরু দায়িত্বে সমাজের মানুষেরা, বিবেকবান বুদ্ধিমান জ্ঞানী মানুষেরা, তারা সচেতনতার সহিত বুঝে শুনে কিছু ভালো মানুষদেরকে সিলেক্ট করে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবে। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা। এখানে এত দলাদলি, এত ফাসাদ, এত ক্যান্ডিডেট, আমি হব আপনি হবেন, এগুলো, এই সিস্টেমটাই হলো আমাদের জন্য বিষাক্ত সিস্টেম, যেটা ব্রিটিশেরা এবং গণতন্ত্রের প্রবক্তারা, সমাজতন্ত্রের প্রবক্তারা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তারা আমাদেরকে বিষ খাইয়ে দিয়ে তারা ঠিকই কিন্তু আপেল আঙ্গুরকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই যে রাশিয়ায় এক সময় সমাজতন্ত্র ছিল, এখন কি তন্ত্র চলছে? কতদিন আগে ইলেকশন হয়েছে, মেয়াদ বাড়িয়ে তো মাশাআল্লাহ আছেন উনি। চাইনাতেও কি হলো, কোরিয়ায় কি হলো? তার মানে এই যে প্রচলিত যে গণতন্ত্রের সিস্টেম, সমাজতন্ত্রের সিস্টেম, এগুলোর মধ্যে অনেক গভীর ষড়যন্ত্র, বিষ আছে, যেগুলো অনেকে ধরতে পারেন না আপনারা। তাদের ওই বাহ্যিক কিছু মুখরোচক কথা, জনগণের শাসন, মানুষের রায়, হ্যান ত্যান, মুখরোচক কিছু কথা শুনে, সম অধিকার, নারী পুরুষ সমান অধিকারের মুখরোচক কথা বলে আপনাদেরকে উদ্বুদ্ধ করে এই বিষ আপনাদেরকে খাইয়ে দিয়েছে। এই বিষ থেকে আমাদের মুক্ত হতে হবে। নিঃসন্দেহে মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর সেই ন্যায় বিচার ইনসাফ আমরা বিশ্বাস করি আল্লাহর নবীর আদর্শের মধ্যে, কোরআনের মধ্যে নিহিত আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য নবীর আদর্শই চূড়ান্ত, যথেষ্ট। সামাজিকভাবে তাদের সুযোগ সুবিধাগুলো আমরা দেখতে পারি, কিন্তু আপনাদের এটাও খেয়াল রাখতে হবে প্রচলিত যত মতাদর্শের কথা আছে, যেগুলো আপনাদের কাছে ভালো লাগছে বা চিন্তায় ভালো লাগছে, যেগুলো যারা কোরআন হাদিস পড়েননি আপনারা কোরআন হাদিস পড়ে দেখবেন, তাদের ওই ভালো জিনিসগুলো তাদের আগেই আমরা শিখেছি, আমাদের আলেম ওলামারা জেনেছেন, আমাদের নবী রাসূলগণ এগুলো দাওয়াত দিয়েছেন। সাহাবারা ওই আদর্শের উপরে চলেই আজকে পৃথিবীব্যাপী ইসলাম তারা পৌঁছে দিতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসটা হলো যে আপনারা কোরআন হাদিস পড়বেন না, হুজুরদেরকেও পড়তে দেবেন না, নিজেরাও পড়বেন না, হুজুরদেরকেও পড়তে দেবেন না। আর আপনারা মনে করছেন যে সমাজতন্ত্রের দ্বারা চীন রাশিয়া উন্নত হয়ে গেল, গণতন্ত্রের দ্বারা কি বলে আপনার ইউরোপ আমেরিকা উন্নত হয়ে গেল, আমরা ওটা দ্বারা উন্নত হব। তাদের শুধু ঘর বাড়ি আর বিল্ডিং দেখবেন, ভেতরের খবর জানেন? ভেতরের খবর কি? তারা খুব শান্তিতে আছে। বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।